হাই, গুড মর্নিং, জয় জগন্নাথ। সবাই কেমন আছো? আজকে তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তোমার সাথে ব্লগটা শেয়ার করবো, আর করাই হয়নি। এই যে চলে এসেছি বাবার মন্দিরে স্নান টান করে। কদিন তো বেশ ঘোরা হচ্ছিল ইধার উধার। তারপরে ভাবছিলাম, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে যেহেতু আজকে মঙ্গলবার একাদশী, নির্জলা একাদশী বছরে একটাই পড়ে, ওই দিনে বাবার দর্শন করব। তার জন্য তো আমি চলে এসেছি এখানে জগন্নাথপুরী হোটেলে। দুদিন কেটে গেল আর বাবার দর্শন করতে যাইনি। আর কি বলতো, তোমরা মনে করবে যে বাবার দর্শন করতে গেলে কি হবে রোজ, কিন্তু রোজ যাওয়া যায়নি গো। এত ভিড়, কি বলবো, জাঁক দিয়ে যেন শ্বাস নেওয়ার অসুবিধা হয়ে যায়, এত ভিড়। আর ফোন তো নিয়ে যেতে দেয় না, আর নিয়ে যেতে গেলে না তোমাদেরকে জরুর দেখাতাম আমি যে কতটা ভিড়। ও প্রচুর প্রচুর ভিড় একদম। ওই যে এখানে এবার ফোন জমা দিব বলে যাচ্ছি। আর এখন তো তোমরা জানোই রথ, আর এখানে রথ তৈরি হচ্ছে যে কাঠ দিয়ে। আর এখানে একটা রথ, 3টে রথ হবে। এই রথগুলো এখন থেকে তৈরি করা শুরু হয়ে গেছে। আর কদিন পরেই রথ হয়তো, ভালো করে আমি ক্যালেন্ডারটা দেখে নিই, তোমাদেরকে পাক্কা বলে দিতাম না তো। আর এখানে ফোন, জুতো সব কিছু এখানে জমা করে দিলাম, এই যে এখানে লাইনে। আর জমা করে দিয়ে এবার এইদিকে যাব বাবার মন্দিরে। আর বাবার মন্দিরে দেখো তোমরা, চূড়াটা এখান থেকেই দর্শন করে নাও। এই চূড়া দর্শন করলেই নাকি বাবার দর্শন হয়ে যায়, তাই চূড়াটাই দর্শন করে করে গেলাম। আরও আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো, ভালো করে চূড়াটা তোমরা দর্শন করে নাও আর জয় জগন্নাথ বলো, তাতে তোমাদের মনোকামনা পূরণ হয়ে যাবে, আর দর্শনও হয়ে যাবে। আর এখানেই এই যে এত লাইন, এখান থেকে লাইন দিতে হবে। আমি তো ভাবতেই পারিনি যে রোদের মধ্যে লাইন দিতে হবে। আর এমনিতেই রথের থেকে এসে পুরো মুখ কালো হয়ে যাচ্ছে রোদে, আর এই রোদের মধ্যে লাইন দেওয়া, তাতে কোনো আমার কাছে কোনো ব্যাপার নাই। বাবার দর্শন করতে গেলে রোদে কেন, জল হলো যাই হোক, দাঁড়িয়ে থাকতে মনও করবে। কেননা খুব রোদ না, এখানে বলছিলাম আর কি। আমি ভাবছিলাম বোধহয় এত বড় ধাম তো কিছু প্যান্ডেল করা আছে, কিন্তু না, যত কর্ম করবো ততই ভালো। রোদ হোক যাই হোক, দাঁড়িয়ে পারবো আর যেতেও পারবো, সবই পারবো। ওখানে ফোনটা দিয়ে চলে আসবো বলে আর চলে এসেছি। দিয়ে যে দেখো বাবার দর্শন হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি। আর ভিতরটায় অনেক রকমের মন্দির, খুব সুন্দর সুন্দর। তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, ফোন ছিল ওইখানে। যে ফোন আর সব কিছু নিয়ে এখন এই যে এটা সরকারি টোটো চলছে এখানে। এমনকি কোনো বেসরকারি টোটোও বাবার মন্দিরে ঢোকাতে দিবে না। তার জন্য এখানে যে টোটোটা ছেড়ে দিল, এখানে সব দেখছো কত রকমের গাড়ি, সব সরকারের, এইসব ঘুরায় সরকার থেকে। আর এখানে কোনো বেসরকারের গাড়ি ঢোকাতেই দিবে না। তার জন্য এখানে আমি চলে এসেছি, নেমে পড়লাম এখানটাতে। নেমে আর যেইখানে সবার প্রথম জগন্নাথজির পুজো হতো, ওইখানটা দর্শন করব, তাই ওইটা দর্শন করে যাবো। এই যে চলে এসেছি দেখো এখানে। এই যে এটা আগে এখানে পুজো হতো, এখানে গণেশ স্থাপিত থাকতো। আর হচ্ছে এখানে এবার চলো তোমাদেরকে দর্শন করে। এই যে প্রথম দর্শনে এখানে দেখো শঙ্খ, আর এখানে ওইখানের মন্দিরের এই ছাপটা ভিডিও বানাতে বলে তোমার খুব ভালো হতো। আর এখানে দেখো, এইখানেই আগে খুব এখানেই হতো বাবার পুজো, আর এখানেই বাবা স্থাপিত ছিল। আর একটা করে তোমাদেরকে সব ফটোগুলোই দেখাবো, চলো। ফটো নেই, মন্দির। আর এইখানে এসে যেন বাবার কাছে বসে আমি অনেকটা মনের কথা মনে মনে বলতে পেরেছি। আর মনটা আমার অনেকটা খুশি হয়েছে, কি বলবো, এত ভালোভাবে যে দর্শন হবে আমি তো ভাবতেই পারি না। কি বলবো, এত সুন্দর দর্শন হয়েছে আমার, কি বলবো। এখানে তো খুব ভিড় ছিল, দর্শন না হলেও জিনিসটা তো একই। এইখানেই আগে পুজো হতো, আর এইখানে এই যে এইভাবে দর্শন করাচ্ছে খুবই ফাঁকার মধ্যে, আর খুবই ভালো লাগছে। আর এখানে সব কিছু লেখা আছে যে কবে কি ড্রেস পরবে বাবা, কবে কি খাবে, সে কি মাসে কি ড্রেস পরবে, সেইটাও লেখা আছে এখানে সবটাই। এই সব কিছু তোমার সাথে শেয়ার করতে গেলে না অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি করি না। আর করলাম নি, মুখে বলে দিচ্ছি। বাকি তোমরা যদি কখনো ঘুরতে আসো না, যেখানে তোমরা বলবে বাবার পুরনো মন্দির, ওইখানে আমরা যাব, ওইখানে তোমরা আসতে পারবে। এখানে ভিতরটাতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর, বড় বড় কি বলবো, এসি লাগিয়ে রেখেছে, বড় এসি না পাখা জানি না, খুব ভিতরটা ঠান্ডা, খুব সুন্দর লাগছে। আর এখানে বাবার দর্শন করতে তো আমার দারুণ লাগছে, জানি না তোমাদের কীরকম লাগছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর মনটা তো খুব খুব আনন্দ হচ্ছে, কি বলবো, কতটাই আনন্দ হচ্ছে
এখানে আসতে পেরে আমি তো ভাবতেই পারছিলাম না যে এখানে আসতে পারবো। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা আমার পুরনো বন্ধু তারা জরুর সাবস্ক্রাইব আর লাইক ফলো করে দিও। এইভাবে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আগেকারের জিনিসগুলো এইবার তোমাদেরকে দেখাই চলো। আর এখানে দেখো আগেকারের এইসব পিতলের হাঁড়ি, আর এখানে যে ঘন্টা, আরতি, এইসবে পুজো হতো আগে। এই যে কাঁসার থালা, এই যে গামলা, আর এখানে বাবার সব মাটির জিনিসে ভোগ রান্না হতো, তার জন্য সব মাটির জিনিসে ওইখানেও ভোগ রান্না হচ্ছে। ওইখানটাই তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারলে না দারুণ সুন্দর লাগতো। ফোন নিয়ে গেলে 5,000 টাকা ফাইন। এইভাবে ফোন নিয়ে যেতে পারলাম না। দেখো ওখান থেকে দর্শন করে ঘরকে চলে এসেছি। আজকে জানো তো কোথাও ঘুরতে যাইনি, না খেয়েছিলাম। আর কোথায় ঘুরতে যাব বলো, আর যাইনি। এখানে চলে এসেছি, আমার ছেলে মেয়ে রোজের বলছে সমুদ্রেই স্নান করতে যাবো। এতদিন চলে এসেছি এখনও সমুদ্রেই স্নান করতে যাইনি, তাই স্নান করতে বেরিয়ে পড়েছি। এখন বাজছে 4টে থেকে যাচ্ছি। ছেলে মেয়ে তো স্নান করতে নামলে উঠবেই না, যেহেতু আর সময়ও নাই আর টাইমও নাই, ঘরে যেতে হবে। তো অনেক দিনই এসে গেলাম, আর এখানে যে যাচ্ছি তাই স্নান করতে। এই যে আমার মেয়ে দেখো না এত জলদিবাজি করছে, মা চলে এসো করছে, তাড়াতাড়ি করছে স্নান করার তোরে। অনেক মানে যেদিন থেকে আসছি না সেদিন থেকেই বলছে মা সমুদ্রে স্নান করতে যাবো, মা সমুদ্রে স্নান করতে যাবো। আমি বলছি দাঁড়াও, কিছু তো মন্দির তো ঘুরে নিই, তারপর যাব। আর বাবার মন্দির প্রথম দিনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তারপরে দেখলাম এই যে মঙ্গলবারের একাদশী, আমি তাহলে একাদশী দিনেই বাবার দর্শন করব। আর ওইখানের ভিতরটা না খুব সুন্দর। আর মেন জিনিস কী জানো, এত ভালো লেগেছে আমাকে, হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাবার ওই ঝন্ডাটা যে আমাদেরকে দেখাচ্ছিলাম না, ওই ঝন্ডাটা রোজ চেঞ্জ করতে হয়, রোজ এত উঁচুতে, দারুণ। আর এখানে দেখো যে স্নান করতে সময় আমার মেয়ে বায়না করছিল এখানে খেলাম কিনবে। আমি বারণ করছি যে ও স্নান করবে না খেলাম খেলবে, তবুও জেদ করছিল বলে দাদাভাই শুনলো না, কিনে দিল। আর এখানে কিনে টিনে যে সমুদ্রের কাছাকাছি চলেই এসেছি, কাছাকাছি মতো সামনেই চলে এসেছি। দেখো এত ঢেউ দেখে তো আমাকে ভয় পাচ্ছে, জানি না কেমন করে স্নান করব। আর এসছি এতক্ষণকে এতে তো সব নদী মিশে জল একাকার হয়ে গেছে, স্নান করলে অনেক শুদ্ধও হবে আর ভালোও লাগবে। চলো রেডি হয়ে যাই স্নান করার তোরে, আর তোমরাও দেখতে থাকো মজা নেওয়ার তোরে, আর খুবই ভালো লাগবে। আর ঢেউ দেখো না এত সুন্দর, আমার তো মনে হচ্ছে আমি দাঁড়িয়ে ঢেউ দেখি আর মজা নিই, যেন না জ্বরে না নামি, এরকম মনটা হচ্ছে। কিন্তু চলো নামতেই হবে। কালকে গেলাম, কালকে ভিডিও যা তোমাদেরকে দিয়েছি, ওখানে গেলাম চিল্কা, ওইখানে মহাসাগর, আর মানে কি বলবো, ওখানে সব সমুদ্র 7টা নদী মিশে, আর ওখানে মিলেছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এত আওয়াজ না, তা মানে প্রচুর আওয়াজ, আর মানে খুব সুন্দর লাগছে। আর এখানে যে আমি স্নান করবো, আর এখানে আমার মেয়ে আর দাদা ভাই আমার ছেলে গেছে, আর আমি আর যেতে পারলাম না, আমার জুতো সব খোলা আছে। দেখো না কিরকম ঢেউ তো কাছাড় খাচ্ছে ওরা, আর আমাকে ডাকছে, আমার তো ভীষণ ভয় পাচ্ছে, আর যাবো না তাই ভাবছি। এত ঢেউ, আর যেহেতু না খেয়ে আছি, জলও খাইনি, কিছুই খাইনি, আর গায়ে হাতে যেন বন নেই। এই ঢেউতে যদি পা না স্টেপ রাখতে পারি না, এই যখন জলটা নিচেই নেমে যায় তখন বেশি মনে হয় যেন পাটা নিচের দিকে চলে যাচ্ছে। চান করতে তো খুবই ইচ্ছা করছে, কি বলবো, আর চান করতেই পারছি না। যাবো মনটাই হচ্ছে যাই স্নান করি, কিন্তু যাব দেখি, আরও দেখি, সাহসটা হবে, ভালো লাগবে। সবাই করছে, এমনি তো সব ছেলে মেয়েরা এখানে স্নান করছে। দেখো দাদাভাই আর আমার ছেলে এত মজা করছে, কি বলবো। আর আমার মেয়ে তো অনেকটা দূরে বসে আছে, আর কি বলবো, তো ওকে আমি যেতে দিইনি, ভয় পাচ্ছে আমাকে নিজেকেই, আর ওকে আমি এত বীজখানে যেতে দেবো। আর আমার ছেলের তো এতই ফুর্তি, খুব খুশি হয়েছে। আর ছেলে মেয়েরা এইসব জলে দেখলে, আর এটা তো অনেকটা জল কম, ঢেউটা এসছে বলে মানে জলটা বেশি হয়ে যাচ্ছে আর কি। এই ঢেউটায় মানে যখন যাচ্ছে না তখন আরও মানে কি বলবো, মানে পাটা যেন নিজের দিকে ভাসিয়ে চলে যাবে এমন মনে হচ্ছে। আর মানে মানে পাটাকে মানে স্ট্যাব রাখতে হবে, কাদাই চললে যেমন মনে হয় ওই ভাব। আর এখানে যে দাদাভাই স্নান টান করে চলে মানে ফটো খিঁচছিলো ফটোওয়ালার কাছে, বলে দেখি তুমি একটা ফটো খিঁচো কেমনভাবে হবে। আর আমি তো এতটা এদিকে গেলাম, আমি যে ফালতু পয়সা খরচা করে ফটো খিঁচতে হবে না। লাস্টে আমারও মন হলো যে চলো দেখি ফটো খিঁচেই নিই, কেননা মনটা হলো দুবার আবার আসবো না, তার জন্যে আবার আমি ফটো খিঁচলাম এইখানে। আর এখানে কিছু খাইনি একাদশী, আজকে বয়স দেবইনি বলছিলাম, কেননা আমার গলাটা এতটাই শুকিয়ে যাচ্ছে, কি বলবো। আর এখানে যে আমার ছেলে মেয়ে দেখো স্নান করেই যাচ্ছে। তারপরে লাস্টে আমি আর ভেবে পারলাম নি,
এইখানে আমি আবার আসবো। চলো একটু তো না স্নান করলে মজা না করলে হয়ই নি। আর এখানে আমার মেয়ে দেখো না জল ঘেঁটেই যাচ্ছে, এতটা ওকে জল ঘাঁটতে ভালো লাগছে। এই দেখো এই দিয়ে ভয় করছে, আর আমিও ভয় করছি, ওকে যেতে দিচ্ছে না, আর ও ভয় করছে। আর এখানে যে ঢেউটা এসছে না, পুরো ও বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে এইভাবে। আর মনে কি বলবো, জল তো দেখেনি, রতকে থাকে, এত খোলা জল তো দেখেই নি। আর মানে কি বলবো, এখানে এসে এত খোলা জল পেয়েছে, আর তাই খুব আনন্দ করছে, উঠার নামই করছে না, তোমাদেরকে হাই করছে, বাই করছে, কত রকম করছে। আর আমার তো রাগ ধরছে, আর আমি বলছি পালিয়ে এসো, আমি এবার যাই একটু স্নান টান করে আসি, দিয়ে আমি এবার যাচ্ছি। আর আমি তো জলেই দাঁড়িয়েছিলাম, যে ঢেউটা এসছে না আমার আঁঠু তান্নিক ভিজে যাচ্ছিলো। আর এখানে যে এতটাই ঢেউ, আমার তো দেখে ভীষণ ভয় পাচ্ছে। এই দেখো, আর কি বলবো, দেখো পিছু পিছু নিয়ে চলে যাচ্ছে। আর সত্যি এখানে চান করলে এতটাই মজা এসেছিলো, দারুণ দারুণ মজা এসছে। তার জন্য তো ছেলে মেয়ে উঠতে চাইছে না, যে না আমি আরও স্নান করি, আরও স্নান করি, এইভাবে করছে। দেখো আমার ছেলে বলছে চলো 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 বীজখান দিয়ে চলো, আমি বলছি না আমি যাবো না, আমার ভয় পাচ্ছে। ভাই কিছু হবে না, চলো চলো। আর সত্যি আমি না খেয়ে আছি, তোমার শরীরটা খুবই দুর্বলও লাগছে, আর যেতেও ইচ্ছে নাই। বেশিক্ষণ স্নান করবো না, কিছুক্ষণই স্নান করবো, করে চলে যাব। দিয়ে যে দেখো, আর জলে উল্টে পড়ে যাচ্ছে, এই দেখো এতটা রিস্ক। আর ভীষণ ভালো লাগছে সত্যি। তোমরা যদি সমুদ্রে কোনোদিনও না স্নান করে থাকো না, একবার স্নান করে দেখবে, এতটাই মজা আসবে না, দারুণ। আর দাদাভাই বলছে চলো আমি ধরে নিচ্ছি, ঢেউ এসছে। এই দেখো এতটাই ঢেউ এসছে না, এইটা তো কমের মধ্যে দিয়ে চলে গেল, কোনো কিছু বুঝতেই পারলাম না। এই দেখো এইটা এত বড় ঢেউ এসছে, পুরো চুল নাকের মুখের দিয়ে চলে যাচ্ছে। আর এই নোনতা জলটা যখন চোখে লাগছে না, চোখগুলো এত জ্বালা করছে, কি বলবো, এই নমক নমক জলটা না, আর ওই করে আর মুখে যাচ্ছে, মুখটা পুরো তিতো হয়ে যাচ্ছে। আর এই দেখো কত বড় বড় ঢেউ এসছে। আর আজকে যেহেতু একাদশী, এখানে লোকেরা বলছে নাকি একাদশী অমাবস্যা পূর্ণিমায় বেশি ঢেউ আসে, তার জন্য দাদা ভাই বলছে চলো আমি ধরে আছি, কিছু হবে না। দিয়ে আমি বলছি না আমি আর স্নান করবো না, আমি ঘর যাবো। বলছে না না করা করে কিছু হবে না, মজা তো তবে আসবে, এত দূর থেকে আসা মানে মানে কী হলো তাহলে। এই দেখো জলটা এসে দেখছো, দেখতে তো ভীষণ ভালো লাগছে, স্নান করতেও ভীষণ ভালো লাগছে। আর মানে কী বলে, এই দেখো জলে পুরো ডুবে দিচ্ছে, আর ভীষণ ভীষণ আনন্দ এসছে। আর এইসব নদীতে রোজে স্নান করতে তো খুব মজাই আসবে, আর ভীষণ ভালো লাগবে। আর জলটা কিন্তু গরম না, জলটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা অতিরিক্ত। আর ভীষণ মজা এসছে, ভালো লাগছে। শীতকালে হয়তো কষ্ট হতো, এখন তো ভীষণই ভালো লাগছে। এই যে আমি আর স্নান ফান করলাম নি, এই যে উপর চলে এসেছি উঠে, দাদাভাইকে ওরা ডাকছি যে চলে এসো। অনেকক্ষণ ধরে স্নান করছে, 2-3 ঘন্টা হয়ে যাবে, আরও বেশি। 4টার সময় বেরিয়েছে, এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে গেছে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ বাড়িতে শুয়ে পড়ছে, উঠে পড়ছে, কত রকম করছে ও। ও তো বীজখান দিয়ে যেতে পারছে না, তার জন্য দাদা গেছে আর পাপা গেছে। আর ওই দেখো, দেখবে তোমরা নিজের চোখে দেখতে পারবে, এ শুচ্ছে বাড়িতে। আমি বারণ করছি, যত বালি না যখন স্নান করাবো ওর মাথা দিয়ে পাবো। আর এখানে যে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে স্নান করেই যাচ্ছে। কতক্ষণ স্নান করলে বলো তো ওরা। তোমাদেরকে এই ভিডিওটা অনেকক্ষণ শেয়ার করেছি, আশা করি আজকে ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগে। ভালো লাইক শেয়ার করে দেবো।